নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি লাউয়ের পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, কত বড় লাউ। এই লাউটা আমি কেটে খোসা ছাড়িয়ে তারপর পনির বানাবো। আপনারা কোনোদিন পনির খেয়েছেন লাউয়ের? আমি বানাচ্ছি, দেখুন কিভাবে বানাতে হয়। প্রথমে আমি এটা কেটে খোসা ছাড়িয়ে নেব। লাউয়ের পনিরের রেসিপি তৈরি করতে লাগছে লাউ, গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিয়েছি, ময়দা, ধনেপাতা, এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি, কাঁচা আর শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে টুকরো টুকরো করে নিয়েছি, জিরে 1 চামচ, ধনে 1 চামচ আর টক দই। এই দেখুন বন্ধুরা, কত বড় লাউ। এই লাউটা দিয়ে আমি পনির বানিয়ে আজকে দেখাবো। প্রথমে আমি লাউটা কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে সবটা লাউ কেটে নেব, তারপর জল দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এরকম করে টুকরো করে কেটে নিচ্ছি। লাউ টুকরোগুলো মিক্সিতে পেস্ট করে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ টুকরো। পেস্ট করে নিয়েছি, এবার মিক্সার জার খুলে নিচ্ছি। লাউ পেস্টটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। লাউ পেস্ট করে নিয়েছি, এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 চামচ, গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলাম, 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, 2 চামচ ময়দা দিয়েছি। এবার 2 চামচ টক দই দিয়ে দেবো। এবার একটু বেকিং সোডা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরকম একটা থালা নিয়েছি, এই থালার ভিতরে সাদা তেল লাগিয়ে নেব। ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এবার মিশ্রণটা ঢেলে দেব, ঢেলে ভাপে বসিয়ে দেব। এবার মিশ্রণটা থালায় ঢেলে দিচ্ছি। ঠুকে একটু সেট করে নিচ্ছি ভালো করে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের উপরে যে মিশ্রণটা দিয়ে থালা সাজিয়েছিলাম সেই থালাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 20 মিনিট ভাপ দিয়ে নেব। এখন আমি মশলাগুলো বেটে নেব। টমেটো, ধনে, জিরে, কয়েক কোয়া রসুন, কাঁচা আর শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ শিলনোড়ায় বেটে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হাতে লাগছে না। এখন নামিয়ে ঠান্ডা করে কেটে দেখাচ্ছি।
ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, পিস পিস করে কেটে নিচ্ছি। মশলা আমি বেটে নিয়েছি আর টক দইটা ফেটিয়ে নিয়েছি। এখানে পনিরগুলো নিয়েছি, সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে। এবার পনিরগুলো ভেজে নেব। গ্যাস চালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার গরম তেলের মধ্যে পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। একটা সাইড ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। সবগুলো পনির ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সবগুলো পনির আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এরকম হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটা। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে ফুটিয়ে নেব। এবার ঝোল ফুটে উঠেছে। এবার লাউয়ের ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি।
পনিরগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেসিপি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে লাউয়ের পনির। আমি একটা তুলে দেখাচ্ছি লাউয়ের পনিরের তরকারি। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, খেতেও দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।